আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। কাছে কিবা দূরে, দেশে কিবা প্রবাসে, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত হক কথা অনুষ্ঠানে। আমরা আজকে হক কথা অনুষ্ঠানে কথা বলবো পবিত্র মাহে রমজানে ক্ষমা এবং আমাদের আত্মশুদ্ধি এবং পারস্পরিক যে সম্পর্ক আছে এই সম্পর্ককে পুনর্গঠন করা। প্রিয় ভাইয়েরা, মাহে রমজান এমন একটি মাস, যেই মাস আমাদেরকে তাকওয়ার কথা বলে, যেই মাস আমাদেরকে আত্মসংযমের কথা বলে, যেই মাস আমাদেরকে পুনর্গঠনের কথা বলে, যেই মাস আমাদেরকে নতুন করে নিজেকে বিনির্মাণের কথা বলে, যেই মাস আমাদেরকে নিষ্পাপ হওয়ার সবক দেয়, শিক্ষা দেয়। এই মাসে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি করা। আমরা আমাদের এই যাপিত জীবনে পারস্পরিক উঠা বসা, চলাফেরা, লেনদেন এবং বিভিন্ন পেশায় আমরা আছি। তো সেই কর্মক্ষেত্রে আমাদের কলিগদের সাথে, আমাদের সহকর্মীদের সাথে, অথবা আমাদের আত্মীয় স্বজনের সাথে, অথবা ভাই বন্ধু ভাই বোনের সাথে যে সম্পর্কের দূরত্ব হয়ে যায়, এই দূরত্ব আমরা কিভাবে গুছাবো? এই দূরত্ব গুছানোর জন্য ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়? এ ব্যাপারে মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, দীর্ঘ 13টি বছর মক্কায় অবর্ণনীয় কষ্ট স্বীকার করে, সহ্য করে, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, মক্কার কাফেরদের পক্ষ থেকে এমন কোনো জুলুম ছিল না যেটা আমাদের নবীজির উপরে তারা করেননি। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া না করে স্থান ত্যাগ করলেন আল্লাহ তাআলার নির্দেশে। তিনি হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে আসলেন। মদিনাতে আসার পর সাহাবায়ে কেরামকে, সেখানে দুই ধরনের সাহাবায়ে কেরাম ছিলেন। কিছু ছিলেন মুহাজির, যারা হিজরত করে মক্কা থেকে মদিনাতে এসেছেন। কিছু ছিলেন আনসার, যারা মদিনার অধিবাসী, যারা মক্কার থেকে আগত সাহাবায়ে কেরামকে নুসরত করেছিলেন, সাহায্য করেছিলেন, ঠিকানা দিয়েছিলেন। এই দুই রকমের সাহাবী কেরামকে একত্রিত করে আমার আপনার নবী, মহানবী, বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে সবকটা দিলেন সেটা আমাদের খুব লক্ষণীয়। এই উপস্থিতি, সেই সবকটা ছিল আফসুস সালাম ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী, বিশ্বনবী দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন যে আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। যদি তোমরা পরস্পর সালাম দাও, এই সালামের মাধ্যমে তোমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব তৈরি হবে, মহাব্বত তৈরি হবে, হৃদ্যতা তৈরি হবে। ওয়াতিমুত তাআম, একজন আরেকজনকে খাবার খাওয়াও। 3 নম্বরে তিনি বললেন ওয়াসিলুল আরহাম, এবং পারস্পরিক যে সম্পর্ক, আত্মীয়তার যে সম্পর্ক, এটাকে তোমরা বজায় রাখো। 4 নম্বরে বললেন ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা উঠে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, এবং একেবারে শান্তিতে জান্নাতে চলে যাও। এখানে 3 নম্বর যেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হলো পারস্পরিক যে সম্পর্ক, এটাকে বজায় রাখো। অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগযু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হে আমার উম্মতেরা, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তাদাবারু, পরস্পর একে অপরের উপর বাড়াবাড়ি করো না, জুলুম অন্যায় করো না। ওয়ালা তাবাগযু, একে অপরের উপর বিদ্বেষ শেখো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর জন্য তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। তো আমরা কেন হিংসা করব? আমরা কেন বিদ্বেষ পোষণ করব?
আমরা কেন একজন আরেকজনকে কষ্ট দেব? আমরা তো ভাই, ভাই তো ভাইকে বুকে টেনে নিবে। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিম কা জাসাদিন ওয়াহিদ, যে সমস্ত মুসলমান একটা দেহের মতো। যদি দেহের মধ্যে মাথা ব্যথা হয়, সারা শরীর ব্যথাক্রান্ত হয়ে যায়, চোখ ব্যথা হয়, সেই ব্যথা সারা শরীর অনুভব করে, তেমনিভাবে আমাদের কোনো মুসলমান ভাই যদি আক্রান্ত হয়, ব্যথাগ্রস্ত হয়, আহত হয়, তাহলে এই ব্যথা আমাদের প্রত্যেকেরই লাগা উচিত। সেটাই হলো ঈমান, সেটাই হলো ইসলাম, সেটাই হলো মুসলমানিত্ব। সুতরাং আসুন এই রমজানে আমরা পরস্পর হিংসা বিদ্বেষ পরিহার করি, ক্ষমা, একজন আরেকজনকে আমরা ক্ষমা করি, উদাহরণ সৃষ্টি করি যে এই রমজান এসেছে আত্মসংযমের জন্য। এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় একজন আরেকজনের কল্যাণ কামনা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন আন-নাসিহা, দিন ধর্ম ইসলাম এটা কিসের নাম? এটা নাসিহার নাম। অর্থাৎ এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ কামনা করবে, এক ভাই আরেক ভাইয়ের জন্য আয়োজন করবে, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আমি বেশ কিছু হাদিসের উদ্ধৃতি দিয়েছি, আমি আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী নির্দেশনা দিয়েছেন? قال النبي صلى الله عليه وسلم সিল মান قطعك واعف عمن ظلمك। যে এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিল মান قطعك, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কাট আপ করেছে, তুমি নিজে গিয়ে তাকে সরি বলো, তুমি নিজে গিয়ে তার সাথে সম্পর্ক জুড়ে দাও। সে তোমাকে ডাকুক বা নাই ডাকুক, সিলমান কাতাক ওয়াফু আম্মাং জালামাক, এবং যে তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা হলো মহত্বের লক্ষণ, ক্ষমা হলো উদারতার লক্ষণ, ক্ষমা হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ, ক্ষমা হলো আমাদের নবীজির চরিত্র মাধুরীর অন্যতম অংশ, যে কাউকে ক্ষমা করে দেওয়া। এই ধরনের অনেক হাদিস আমরা দেখেছি। যে এক বেদুইন এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে কাজ করতে গিয়েছে, তার কূপ থেকে পানি উঠাচ্ছে, এক এক বালতি পানি উঠায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খেজুর দেওয়া হয়। তো সেই বালতির রশিটা ছিল একটু নড়বড়ে, একেবারে পুরাতন, একটু পচা। হঠাৎ সেই বালতির রশি ছিঁড়ে বালতিটা কূপে পড়ে যায়। সেই কাফের বেদুইন এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজোরে একটি আল্লাহ রসুলের চেহারা মুবারকে চপেটাঘাত করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ না করে সেই কাফের হাতটা ধরে বলেছেন যে, ভাই, আপনি যে আমাকে চট দিয়েছেন, আপনি হাতে ব্যথা পেয়েছেন? এটা শোনার পরে সেই কাফের মনে মনে ভাবছে, তার যে বদ্ধ দুয়ার ছিল আল্লাহ সেই বদ্ধ দুয়ারকে খুলে দিয়েছে, তার চোখের যেই কালো অন্ধকার ছিল সে অন্ধকার দূর করে দিয়েছে। সেই কাফের ভাবলো যে, হায়, যাকে আমি বিনা কারণে বিনা অন্যায়ে তাকে আমি আঘাত করলাম, আর সে আমাকে বলছে আমি ব্যথা পেয়েছি কিনা। সাথে সাথে সেই কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তো এই যে মাফ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরও অসংখ্য অগণিত ঘটনা আছে যে এইভাবে আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন। অন্যায়কারীকে, জুলুমকারীকে, সাহাবায়ে কেরামকেও মাফ করে দিতে বলেছেন, যার বিনিময়ে সেই কাফেররা মাফ পেয়ে তারা ইসলামের এই সৌন্দর্য দেখে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার আদর্শ দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আমরাও আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় এরকম আসবে যে আমাদের উপর কেউ হয়তো জুলুম করেছে, অথবা আমার উপর কেউ অন্যায় করেছে, আমার শক্তি আছে, আমি সেই প্রতিশোধ নিতে পারবো, রিভেঞ্জ নিতে পারবো। কিন্তু সেখানে যদি আমরা তাদেরকে ক্ষমা করে দেই, তাদেরকে মাফ করে দেই, তাহলে আমরা দেখব যে আমি প্রতিশোধ নিলে তার মধ্যে যে পরিবর্তন আসতো, অথবা আমার প্রতি তার যে একটা অনুভূতি আসতো,
আমি যে ক্ষমা করে দিলাম এর কারণে তার অনুভূতিটা আরও সুন্দর হবে, তার হৃদয়টা আরও কোমল হবে, তার হৃদয়টা উষ্ণতায় ভরে যাবে। পারস্পরিক হৃদ্যতা, পারস্পরিক আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ জেগে উঠবে। আর এটাই হলো ইসলামের নির্দেশ, এটাই হলো রাসূলের নির্দেশ যে সিলমান কাতাক ওয়াফ আম্মান জালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি গিয়ে তার সাথে সম্পর্ক জুড়ে দাও, এবং যে তোমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, তুমি তার উপর জুলুম করো না, বরং তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি মাফ করে দাও। আর প্রিয় দর্শক, সেই রমজান মাস চলতেছে, আত্মসংযমের মাস চলতেছে, ক্ষমার মাস চলতেছে। এই রমজানের একটি রাত যেটাকে লাইলাতুল কদর বলে, যে লাইলাতুল কদর হাজার রজনী থেকে উত্তম। আল্লাহ বলেছেন ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই হাজার মাসের চেয়ে উত্তম যে রজনী, সেই লাইলাতুল কদরে আমরা একটি দোয়া আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেই আমলটা করি যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া করিম। হে আল্লাহ, তুমি তো ক্ষমাকে ভালোবাসো, সুতরাং আমরা অপরাধী, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তো বুঝলাম যে আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করতেন, এবং আল্লাহ ক্ষমাকারীকেও ভালোবাসেন। আল্লাহ যেহেতু ক্ষমাশীল, আল্লাহ যেহেতু ক্ষমাকে ভালোবাসেন, আল্লাহ যেহেতু ক্ষমাকারীকে ভালোবাসেন, এজন্য আমাদের উচিত যে আমরা ক্ষমা করব, সম্পর্ক পুনর্গঠন করব, পরস্পরের যে দূরত্ব আছে এই দূরত্ব আমরা গুছিয়ে আনব। আর রমজান আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। এর মাধ্যমেই আমাদের ভিতরে তাকওয়া আসবে, এর মাধ্যমে আমাদের ভিতরে ইসলামের আলো আসবে, এর মাধ্যমে আমাদের জীবন আলোকিত হবে, ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। আর এই ক্ষমার উদাহরণ যদি আমরা আমাদের সমাজের মধ্যে সৃষ্টি করতে পারি, ছড়িয়ে দিতে পারি, যে সবাই সবাইকে মাফ করে দেব, সবাই সবাইকে ক্ষমা করে দেব, কুই বাত নেই ইয়ার, আসো আমরা ক্ষমা করে দেই। আল্লাহ ক্ষমাকে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, আর আমি আপনি ক্ষমা তো তার কাছেই চাই। পৃথিবীতে কে আছে যে অপরাধী না? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন, যে আল্লাহ নবী নিজেই বলেন যে পৃথিবীতে যত বনি আদম আছে, যত আদম সন্তান আছে, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, পাপী। কিন্তু সেই হলো উত্তম যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এই জন্য তওবার যেই বিধানগুলো আছে, তওবার যে মাসালাগুলো আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং রবের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। তাহলে আমরা মানুষ কেন মানুষের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো না? আমি ক্ষমা করব, আপনি ক্ষমা করবেন, আমরা সবাই সবাইকে ক্ষমা করে দেব। এটাই হবে আমাদের শিক্ষা, এটাই হবে আমাদের রমজানের মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ তাআলা এই গুণের উপর, আল্লাহ রসুলের এই আখলাকের উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।